সব মহিলা ভোট দিতে পারবে না, পুরুষদেরও ভোট দিতে হলে পরীক্ষা দিতে হবে, এটা তারা পরিষ্কার করে বলেছেন। তারা কাজ কি করবেন পরের কথা, তারা প্রথম কথা বলে দিয়েছেন, তারা যদি নির্বাচিত হয় প্রথম কাজটা করবেন আপনার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেবেন। এই যে আমি আপনাদের ভাই ববি আজাদের জন্য ভোট প্রদান করে, তাহলে তারা পাবে সন্ত্রাস মুক্ত ঢাকা 13। সন্ত্রাস মুক্ত কিভাবে করব, আমাদের প্রত্যেকটা লিফলেটে হ্যান্ডবিলে পরিষ্কার করে দেওয়া আছে। আমরা সকল রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে যে সন্ত্রাস হয় সবকিছু বন্ধ করে দিব। আমরা প্রত্যেকটা জায়গা, স্পেশালি যেই জায়গাগুলোতে সন্ত্রাস বেশি হয়, কিশোর গ্যাং, মাদক ব্যবসা, সন্ত্রাস দমনে কাজ করব, রাস্তাগুলো দখল মুক্ত করব, আবার সন্ত্রাস দমনে কাজ করব। জিরো টলারেন্স, জনাব তারেক রহমান বলেছেন দেশব্যাপী মাদকের জন্য অ্যাবসলিউট জিরো টলারেন্স। আমাদের এখানেও জিরো টলারেন্স হবে, কোন মাদক ব্যবসা হইতে পারবে না। এই এলাকায় গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, পানির সংকট, এই সব সংকট দূর করার জন্য সরকারকে জনগণের হাতের মুঠোয় নিয়ে আসবো। আমরা পরিষ্কার বলে দিয়েছি আমাদের হ্যান্ডবিলে, আমরা প্রত্যেক মাসে প্রত্যেক ওয়ার্ডে উন্মুক্ত টাউন হল মিটিং করব, যেখানে এমপি, কাউন্সিলর সবাই থাকবে, থানার কর্মকর্তা থেকে শুরু করে ডেস্কো, তিতাস, ওয়াসার সকলের কর্মকর্তা থাকবে। প্রত্যেক মাসে জনগণ উন্মুক্ত টাউন হল মিটিং এ প্রশ্ন করতে পারবে তারা কেন কোন সুবিধাটা পাচ্ছে না, আমরা বিশ্বাস করি গণতন্ত্র মানে সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে। 5 বছর অন্তর অন্তর না, প্রতিদিন, প্রতি মাস। তো আমরা প্রত্যেক মাসে প্রত্যেকটা ওয়ার্ডে টাউন হলের ব্যবস্থা করব। তো সরকার আপনার অধীনে থাকবে, অন্য কারো অধীনে থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকটা প্রয়োজনে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ আমরা কাজ করব। আমাদের অপর প্রান্তে যারা আছেন তারা কাজ কি করবেন পরের কথা, তারা প্রথম কথা বলে দিয়েছেন, তারা যদি নির্বাচিত হয় প্রথম কাজটা করবেন আপনার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেবেন। তারা যদি নির্বাচিত হয় আপনাদের ভোট দেওয়ার অধিকার আর থাকবে না ভাই। বিশেষ করে আমার বোনদের জন্য বলে দিচ্ছি, এবং এটা আমি বানিয়ে বলছি না ভাই, তারা বলেছে। এখন বাসায় যাই ইউটিউব করে পরিষ্কার করে বলেছে যে সবাই ভোট দিতে পারবে না, সব ধর্মের লোক ভোট দিতে পারবে না, সব মহিলা ভোট দিতে পারবে না, পুরুষদেরও ভোট দিতে হলে পরীক্ষা দিতে হবে, এটা তারা পরিষ্কার করে বলেছে। আমরা এলাকার কাজ করতে, এলাকার উন্নয়নের জন্য আসছি। অপরদিকে যারা আছে তারা এলাকার উন্নয়ন তো দূরের কথা ভাই, উন্নয়ন চাওয়ার যে অধিকার আপনার আছে সেই অধিকার কেড়ে নিতে আসছে তারা। এই মিনিমাম কথাগুলা দেশের জন্য আর এলাকার জন্য যদি ঘরে ঘরে আপনারা পৌঁছায় দেন, আপনার কি মনে হয় প্রত্যেকটা ভোট কোন মার্কায় যাবে ভাই? ধানের শীষ। তাই আপনাদের এখন দায়িত্ব ঘরে বসে থাকা না, ক্যাম্প অফিসে বসে থাকা না। যদি ক্যাম্প অফিসে বসে থাকেন তাহলে মাইক নিয়ে সারাক্ষণ এগুলো বলতে থাকেন, ঘরে ঘরে পৌঁছায় যান, আমাদের লিফলেট নিয়ে সারাক্ষণ সবাইকে জানাইতে থাকেন। কারণ আমি বিশ্বাস করি এই সত্যতা, যে সত্য কথাগুলো আপনাদের সামনে এখন উত্থাপন করলাম, আমি বললাম এই সত্য কথাগুলা আশেপাশে যত বাড়ি ঘর আছে, যত বসত বস্তি আছে, একটা ভাই বা বোন যদি সঠিকভাবে জানে তার ভোট একমাত্র ধানের শীষেই পড়বে, অন্য কোথাও পড়বে না। জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সকল উগ্রপন্থীর হাত ভেঙে দিয়ে আগামীর উন্নয়নশীল গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ব। আপনারা সবাই সাথে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।